আমরা কোনো বিপ্লবী দল নেই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। ইলেকশনটা হলে দেখা যাবে। আমরা তো কি মনে করি বলেই দিয়েছি, আমরা অভ্যুত্থানের অনেক আগে থেকে আমার 31 দফা ঘোষণা করা আছে। বিএনপির মতো করে দিয়েছে। বিএনপি যা বিশ্বাস করে, যেগুলো তার আদর্শ, যেগুলো তো তার মূল বিষয়গুলো আগেই ঘোষণা করেছে, আমার তো আগেই ঘোষণা করা। ইলেকশনটা হলে দেখা যাবে। আমরা তো কি মনে করি বলেই দিয়েছি, আমরা তো স্টেটমেন্ট দিয়ে বলেছি। আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে পার্টি থেকে একটা স্টেটমেন্ট গেছে, তো পার্টির প্যাডে, তাই না, পার্টির স্ট্যান্ড গেছে, তো ওটাই তো পার্টির স্ট্যান্ড। কারণ হচ্ছে বিএনপি নির্বাচনের দল। আপনি এর আগের উত্তর আমি বহুবার দিয়েছি আপনার, যে বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন। কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনার অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই, খুব পরিষ্কার কথা, আপনারা আমাকে কোট করতে পারেন। আমরা কোনো বিপ্লবী দল নেই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোনো আমাদের কথাগুলো খুব পরিষ্কার আর কি। এবং যখন সবাই চাইবে, একমত হবে, তখন নির্বাচন হবে, অসুবিধা নেই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিএনপির মতো করে দিয়েছে। বিএনপি যা বিশ্বাস করে, যেগুলো তার আদর্শ, যেগুলো তো তার মূল বিষয়গুলো আগেই ঘোষণা করেছে, আমার তো আগেই ঘোষণা করা, অনেক আগে ঘোষণা করা। আপনার এই অভ্যুত্থানের অনেক আগে থেকে আমার 31 দফা ঘোষণা করা আছে, যে আমরা কি কি পরিবর্তন চাই। সুতরাং দ্যাট ইজ মাই পয়েন্ট। আমি তো ওই জায়গায় দাঁড়াবো। আমি কেন আপনার অনুরোধ, হ্যাঁ, আলোচনা করে এক জায়গায় আসতে গিয়ে যে দু একটা পয়েন্ট ছাড়টা দিতে হয়, সেগুলো তো আমরা দিচ্ছি। আমরা তো পরিষ্কার বলেছি, যেগুলো তো ঐক্যমত হয় সেগুলো তোমরা এখনই করো, আর যেগুলো তো ঐক্যমত হবে না সেগুলো পার্লামেন্টে চলে আসবে আপনার ইলেকশন ম্যানিফেস্টো হিসেবে, পিপল অ্যাকসেপ্ট করবে, হয়ে যাবে। আপনার রাজনীতিতে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনার শেষ কথা বলতে কিছু নাই। আপনার চরম বিরোধী দল, তার সঙ্গে আপনার অ্যালায়েন্স হয়ে যায়। আপনি ইন্ডিয়াতেই তাকিয়ে দেখেন না, যে একেবারে কট্টর ডানপন্থী, কট্টর বামপন্থীর মধ্যে অ্যালায়েন্স ইলেকশন হচ্ছে, ইলেকশন করতেছে। কারণ ওখানে সংখ্যার ব্যাপারটা ইম্পর্টেন্ট। আওয়ামী লীগ তো নাই, হ্যাঁ, না, আওয়ামী লীগ তো নাই। শোনেন, আপনারা যে পার্টিগুলোর কথা বলছেন আর কি, এই পার্টিগুলোর সঙ্গে সবচেয়ে বেশি বড় বিরোধ আমাদের বিএনপির। আওয়ামী লীগের সবচেয়ে বড়, তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বিএনপি, ঠিক না? একইভাবে জাতীয় পার্টির কাছেও আমরা আপনার 9 বছর এরশাদের আমলে আপনার নির্যাতিত, নিপীড়িত হয়েছি, ঠিক না? তারপরেও আমরা যেটা বলে এসছি সবসময়, তারপরে তো আমরা তো একমত হয়েছি। জাতীয় পার্টির আপনার আওয়ামী লীগের এটাকে আপনার বন্ধ করেছে, আমরা তো বলেছি যে ঠিক আছে। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি পার্টি হিসেবে, যে গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া উচিত না। এগুলো তো আপনাকে বললাম যে সবাই সকলের মত প্রকাশ করার তার স্বাধীনতা আছে, ডেফিনেটলি আছে। এখন আপনি যদি বলেন যে এটা কিভাবে চায়, সে উত্তর তো ওরা দিতে পারবে, আমি দিতে পারবো না। তবে এগুলোর কোনো নেই, আপনার কোনো ভিত্তি নেই। এগুলো যারা বলে তারা আপনার বলার জন্য বলে। আরেকটা সুবিধা আছে, বাংলাদেশের মানুষের মধ্যে আপনার একটা আত্মপ্রেম, মানে ইউটিউব করলে ওখানে নিজের ছবি দেখা যায়, কথা শোনা যায়, বা ওই যে আপনার সেলফি নেয়, ওখানে একটা আসে ছবি নিয়ে, এটা একটা দেখবেন একটা, কিন্তু মূল বিষয়টা, সাইকোলজিটা হচ্ছে একটা আত্মপ্রেম। আমার ছবিটা আমি দেখতে চাই, আমার কথাটা আমি শুনতে চাই, ভয়েসটা শুনতে চাই, এই জিনিসগুলো আসে। সেখানে সবাই ওই সুযোগটা নিচ্ছে, আপনার এই মোবাইলের এই সুযোগ নিয়ে নিচ্ছে। কিন্তু রাজনৈতিকভাবে যখন আপনি এগুলো দেখবেন, তখন তো আপনাকে রাজনৈতিক দায়িত্বশীলতা, অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আপনাকে এগুলো চিন্তা করতে হবে। তো কে কী বললো না বললো তাতে নিয়ে তো আমার, কে কান চিনে নিয়ে গেল বলে আমি কানের পিছনে দৌড় দেবো, এগুলোকে আমরা কোনো গুরুত্বই দিই।